বাজাজ ফিনসার্ভে অলমোস্ট 26% এর টার্গেট বেরিয়ে আসছে। তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে ডিসকাস করব। অনেকেই হয়তো এই কোম্পানি নেম এবং এই যে 26% এর টার্গেট বেরিয়ে আসছে এটা দেখেই এখান থেকে এক্সিট করে যাবে। তো তাদের কিছু বলার নেই। কিন্তু যারা জানতে এসেছে, যারা শিখতে এসেছে যে এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে, তাদের জন্য আমরা সম্পূর্ণ ডিটেলসে ডিসকাস করব। ফার্স্ট আমরা যত ড্রয়িং আছে সেগুলোকে এখান থেকে রিমুভ করে দিলাম। এবারে আমরা এখন যদি দেখি বাজাজ ফিনসার্ভের আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে আছি। আমরা দেখলে এখানে দেখতে পাবো এখানে একটা চার্ট প্যাটার্ন বানিয়েছে। কি চার্ট প্যাটার্ন বানাচ্ছে ড্র করি, আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে কাপ বানিয়েছে, আর এটা তার হ্যান্ডেল একটা বানিয়েছে, এটা আর একটা হ্যান্ডেল বানিয়েছে। আমরা এখানে একটা রেজিস্ট্যান্ট লাইন দিয়ে দিলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা রেজিস্ট্যান্ট লাইন আমরা দিয়ে দিলাম, এবারে জিনিসটা ক্লিয়ার। এটা কাপ, এটা তার একটা হ্যান্ডেল, এটা আর একটা হ্যান্ডেল, তারপরে ব্রেকআউট হয়েছে। তো যখন আমরা এই ড্রয়িংটা করব, যখন এই রেজিস্ট্যান্ট লাইনটা দেব, তখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে রেজিস্ট্যান্ট লাইনটা যেন প্রথমত 180 ডিগ্রি হয়, বাঁকা হলে চলবে না। আমরা ট্রেন লাইন ইউজ করব না, আমরা এই যে হরাইজন্টাল যে লাইন আছে সেটাকে ইউজ করব। আর হরাইজন্টাল লাইনটা যখন ইউজ করব, যখন এখানে প্লেস করব, তখন খেয়াল রাখতে হবে যে এই যে ফার্স্ট 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট, এই দুটো জায়গায় কোনো গ্রিন ক্যান্ডেলের বডি যেন না কাট হয়ে যায়। আমরা সরিয়ে দিলাম, এখানে কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কাট হয়নি। সেম ভাবে এখানেও কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কাট হয়নি। ঠিক আছে, তাহলে আমাদের ড্রয়িংটা ঠিক আছে। এবারে এই যে কাপ উইথ হ্যান্ডেল যেটা বানিয়েছে, কাপ উইথ হ্যান্ডেলে সবসময় খেয়াল রাখতে হবে যে এই যে কাপের যে ডেপথ, এটা যেন সব থেকে বেশি হয়, এটা যেন সব থেকে বেশি হয়। আর যে হ্যান্ডেলগুলো আছে এগুলো ছোট হয়। হ্যান্ডেল বড় হলে চলবে না, আর হ্যান্ডেল সবসময় এই দিকে থাকতে হবে, ডান দিকে। আর একের বেশি হ্যান্ডেল থাকতে পারে, যেমন এখানে আমরা দুটো হ্যান্ডেল দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবারে এই যে চার্ট প্যাটার্নের ব্রেকআউট কখন হয়, যখন এই যে রেজিস্ট্যান্ট লাইনের উপর একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হবে, তখন হচ্ছে ব্রেকআউট হয়ে যায়। যেমন আমরা যদি এই জায়গায় দেখি, দেখলে দেখতে পাবো এখানে এই যে রেজিস্ট্যান্ট লাইনের উপরে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয়ে গেছে। তো যে ক্যান্ডেলটা ক্লোজিং দেবে তার যে হাই আছে, সেই হাইয়ের উপরে আমরা একটা লাইন দিয়ে দেব। লাইন দিয়ে দিলাম এবারে। তারপরে নেক্সট আমরা অপেক্ষা করব যে এই হাইয়ের উপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে। যেমন এইখানে ক্লোজিং হয়ে গেছে, প্রথমে যে ব্রেকআউট ক্যান্ডেলটা দিয়েছিল তার হাইয়ের উপরে এইখানে নেক্সট ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দিয়েছে, গ্রিন ক্যান্ডেল। রেড ক্যান্ডেল হলে চলবে না, গ্রিন ক্যান্ডেল হতে হবে। তাহলে আমাদের ফার্স্ট এখানে ব্রেকআউট হলো, এখানে ব্রেকআউট কনফার্মেশন হলো। তো নেক্সট আমাদের কি হবে, নেক্সট তারপরের দিন আমরা হচ্ছে এন্ট্রি নিতে পারি এই স্ট্র্যাটেজিকে ফলো করলে। এবার নেক্সট আমাদের যদি এন্ট্রি হয়, আমাদের টার্গেট কিভাবে বের হবে? আমাদের টার্গেট বের হবে এই যে কাপের যে লোয়েস্ট পয়েন্ট। কাপের লোয়েস্ট পয়েন্ট কোথায়? এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। এই লোয়েস্ট পয়েন্ট থেকে আমরা এই রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত এই মাপটা নেব। এবার এই টুলটা কোথায় পেলাম আমরা? এই টুলটা পেলাম এখানে, এই যে প্রাইস রেঞ্জ, এই টুলটা, এই টুলটাকে আমরা এখানে ইউজ করছি। এবারে যে মাপটা নিলাম, এটাকে নিয়ে গিয়ে আমরা রেজিস্ট্যান্ট লাইনের উপরে প্লেস করে দেব। আমাদের এখানে 26% এর টার্গেট বেরিয়ে আসছে। ঠিক আছে, এবারে এই যে টার্গেটটা বেরিয়ে আসছে সেটা আমাদের এখনো অ্যাচিভ করেনি, অনেক দিনই হয়ে গেছে টার্গেটটা অ্যাচিভ করেনি। এটা হতেই পারে যে আমাদের টার্গেট অ্যাচিভ করেনি, শেয়ার প্রাইস নিচে পড়ে আছে। বাট আমাদের যে টার্গেটটা বেরিয়ে আসছে, এটার টার্গেট হিট করার প্রবাবিলিটি অনেক হাই থাকে। কেন হাই থাকে? কারণ যেসব কোম্পানিতে আমরা এই চার্ট প্যাটার্নের বেসিসে ট্রেড করতে যাব, সেগুলো যেন ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি হয়, সেগুলো আমরা সব সময় খেয়াল রাখবো। যেমন আমরা যদি বাজাজ ফিনসার্ভকে দেখি, যেটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি নাকি উইক কোম্পানি, সেটা কিভাবে দেখবো? তার জন্য একটা ফ্রি সফটওয়্যার আছে বা ফ্রি ওয়েবসাইট বলতে পারে, যার নাম স্ক্রিনার। তো আমরা ক্রোমে গিয়ে সার্চ করে নিতে পারি স্ক্রিনার, বা প্লে স্টোর থেকে আমরা স্ক্রিনার অ্যাপকেও ডাউনলোড করতে পারি। এবারে আমরা এখানে সার্চ করে নেব বাজাজ ফিনসার্ভ। এসে গেছে বাজাজ ফিনসার্ভ লিমিটেড, এটাকে ওপেন করলাম। বাজাজ ফিনসার্ভ লিমিটেড। ফার্স্ট যে জিনিসটা আমরা সবসময় দেখি সেটা হচ্ছে ডেট টু ইকুইটি। কিন্তু এখানে আমরা বলি যে ডেট টু ইকুইটি যত কম হবে, একের যত কম হবে তত ভালো, জিরো যত কাছাকাছি থাকবে তত ভালো। কিন্তু এখানে তো 4.79। তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ডেট টু ইকুইটি রেশিও আমরা দেখবই না। কেন দেখবো না? আমরা যদি এখানে যাই, এই পিয়ার্স এর ভেতরে গিয়ে আমরা যদি সেক্টর চেক করি, কোন ধরনের কোম্পানি এটা? ফাইন্যান্স কোম্পানি। ফাইন্যান্স কোম্পানির মেন কাজই হচ্ছে লোন নিয়ে লোককে লোন দেওয়া। তাই হচ্ছে
আমরা ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংক এই ধরনের কোম্পানির ক্ষেত্রে আমরা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও দেখবো না। কি দেখবো আমরা? ফার্স্ট যে জিনিসটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে এই চার্টের ভেতরে গিয়ে পিই দেখতে পারি। 5 বছরের পিই যদি আমরা দেখি, অ্যাভারেজ যে 5 বছরের পিই আসছে সেটা হচ্ছে 38.4 আর এখন যে পিই চলছে 31.4, মানে পিইর দিক থেকে কোম্পানিটা সস্তা। 10 বছরের যদি পিই দেখি, 10 বছরের পিই হচ্ছে কত আসছে এখানে 30.9, আর মিডিয়াম যে পিই আসছে সেখানে হচ্ছে 33.8। সেই হিসেবেও পিই 10 বছরের দিক থেকেও পিইর দিক থেকে সস্তা এখনো আছে কোম্পানিটা। ঠিক আছে, নেক্সট যেটা আমরা চেক করব, যেটা সব থেকে ইম্পর্টেন্ট হয়, সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্ট কিভাবে চেক করতে হয়? কোয়ার্টারলি রেজাল্ট আমাদের কাছে এখন কি আছে? মার্চ 24 এর রেজাল্ট আছে। তাই আমরা মার্চ 24 এর সাথে মার্চ 23, মার্চ 22 এবং মার্চ 21 কম্পেয়ার করব। ফার্স্ট সেলস কম্পেয়ার করব। সেলস এখানে আমাদের প্রথমে মার্চ 21 ছিল 15,300 কোটি, তারপরে 18,800, তারপরে 23,600, আর এখন 32,041। কন্টিনিউয়াসলি গ্রোথ করছে এবং কোম্পানিটা এখন যে সেলস দেখাচ্ছে সেটা হচ্ছে হাইয়েস্ট এভার, সব থেকে বেশি সেলস দেখাচ্ছে কোয়ার্টারলি বেসিসে। কোয়ার্টার অন কোয়ার্টারেও হাইয়েস্ট এভার, ইয়ার অন ইয়ারেও হাইয়েস্ট এভার। নেক্সট তারপরে আমরা চেক করব অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিটও একই রকমভাবে চেক করব, যে মার্চের সাথে মার্চ কোয়ার্টার কম্পেয়ার করে করে। যেমন অপারেটিং প্রফিট মার্চ 21-এ ছিল 4,600, তারপরে 6,093, তারপরে 8,100, তারপরে এখন 10,900, এখন হাইয়েস্ট এভার অপারেটিং প্রফিট। তারপরে নেক্সট যেটা চেক করব নেট প্রফিট। নেট প্রফিট আমরা কিভাবে চেক করব? একই রকম ভাবে। মার্চ 21-এ নেট প্রফিট ছিল 1,700, তারপরে 2,500, 3,300, তারপরে 4,085, এখন হচ্ছে হাইয়েস্ট এভার নেট প্রফিট আছে। তারপরে প্রফিট অ্যান্ড লস চেক করব। প্রফিট অ্যান্ড লসে কন্টিনিউয়াসলি গ্রোথ দেখতে পাচ্ছি, আর এখন যে সেলস যেটা আছে হাইয়েস্ট এভার সেলস, নেট প্রফিট হাইয়েস্ট এভার নেট প্রফিট 15,595। তারপরে ব্যালেন্স শিট চেক করব। ব্যালেন্স শিটের রিজার্ভ কি হচ্ছে? রিজার্ভ কন্টিনিউয়াসলি এখানে গ্রোথ করছে, তার সাথে ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি গ্রো করছে, ইনভেস্টমেন্ট কন্টিনিউয়াসলি গ্রো করছে। তাহলে ব্যালেন্স শিটের দিক থেকেও কোম্পানিটা ভালো কোম্পানি। নেক্সট চেক করব ইনভেস্টার্স। ইনভেস্টার্সে কিভাবে আমরা দেখব? ইনভেস্টার্সকে আমরা দুভাগে ভাঙবো, স্ট্রং হ্যান্ড, উইক হ্যান্ড। স্ট্রং হ্যান্ড কারা? প্রোমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই, এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড। উইক হ্যান্ড কারা? রিটেল পাবলিক। তো স্ট্রং হ্যান্ড এখানে কত পার্সেন্ট আছে? এখানে 60%, 60.69 প্রোমোটার্স আছে, এফআইআই 8.42, ডিআইআই 7.33, পাবলিক 23.38। এবারে পাবলিকের ওপরে আমরা যখন এখানে এসে ক্লিক করব, এখানে আমাদের এইচএনআই বেরিয়ে আসে। এই যে তিনজন এখানে এইচএনআই আছে, তো এই তিনজন এইচএনআই না, তিনজন নয়, এখন হচ্ছে দুজনই আছে, এখানে নেই এখন, আগে ছিল এখন নেই। তো এই যে এইচএনআই যেটা আমাদের এখানে দুজন আছে, এদের কাছে অলমোস্ট কত পার্সেন্ট? 4% কাছাকাছি আছে, 4-5% কাছাকাছি এই এইচএনআই-দের কাছে আছে। তো আর রিটেল পাবলিকের কাছে কত আছে? এই 23 থেকে আমরা 5% যখন বাদ দিয়ে দেবো, তো রিটেল পাবলিকের কাছে আমাদের বেরিয়ে আসবে। রিটেল পাবলিকের কাছে অলমোস্ট 18% কাছে আছে, আর বাদ বাকি 82% স্ট্রং হ্যান্ডের কাছে আছে। তো কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো কোম্পানি, কোয়ার্টারলি রেজাল্ট ভালো করছে, প্রফিট অ্যান্ড লস ভালো করছে, ব্যালেন্স শিট ভালো, ইনভেস্টার্সের দিক থেকেও ভালো কোম্পানি। এবং আমরা যদি এবারে এটা চেক করি যে এটা অল টাইম হাই কোথায় বানিয়েছিল, অল টাইম হাই থেকে কত নিচে? অল টাইম হাই থেকে শেয়ার প্রাইস এখনো অলমোস্ট 17% নিচে আছে। ঠিক আছে, এবং আমরা যদি এটা চেক করি যে এই যে টপ যেটা বানিয়েছে, এই টপ হচ্ছে কখন বানিয়েছিল? এখানে যদি আমরা দেখি দেখতে পেয়ে যাব, অক্টোবর 21-এ বানিয়েছিল। তো আমরা কোয়ার্টারলি বেসিসে গিয়ে চেক করি যে অক্টোবরের মানে ডিসেম্বর কোয়ার্টার আমরা চেক করব। অক্টোবরের পরে কোন কোয়ার্টার আছে? ডিসেম্বর কোয়ার্টার। তো ডিসেম্বর কোয়ার্টারের সেলস কি ছিল? 17,587 কোটির, আর নেট প্রফিট 2,349। আর এখন কি হয়েছে? এখন হচ্ছে 32 কোটির সেলস হয়েছে,
পুরো ডবলেরও বেশি। আর নেট প্রফিট ডবলের কাছাকাছি। আর সেই জায়গায় শেয়ার প্রাইস এখন কোথায়? এখন হচ্ছে অল টাইম হাই যেটা বানিয়েছিল, সেই অল টাইম হাই থেকে এখন 17-18% ডাউনে আছে। আর তার সাথে আমাদের এখানে একটা ভালো চার্ট প্যাটার্ন বানিয়েছে। তো দেখাই যাক কতদিনের ভেতরে আমাদের যে এই টার্গেটটা বেরিয়ে আসছে সেটা অ্যাচিভ করে। এই ভিডিওটা কোনো রকম সেলিং বাইং রিকমেন্ডেশন নয়। আপনি নিজের সিদ্ধান্তে ট্রেড করুন। এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্যই আমরা ডিসকাস করছি। এখান থেকে শিখুন, নিজে ব্যাক টেস্ট করুন, নিজের সিদ্ধান্তে ট্রেড করুন। আমাদের চ্যানেলে আমরা একটা পুরো প্লেলিস্ট বানাচ্ছি শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স। যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের জন্যে। আপনারা যারা শেয়ার মার্কেটে নতুন তারা ওই প্লেলিস্টটাকে ফলো করতে পারেন। ওখান থেকে আপনারা অনেক কিছুই বেসিক থেকে অ্যাডভান্স শিখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধু, ফ্যামিলি মেম্বার এবং যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। ধন্যবাদ।